নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নববর্ষ, সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। নতুন বছর সবার ভালো কাটুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। আজ নববর্ষের দিন আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটি মাছের রেসিপি। ও বাজার গিয়েছিল, মাছ নিয়ে চলে এসছে। চলুন আমি কিভাবে এই মাছের রান্না করি আপনারা দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। আমি মাছটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এইবারে লবণ মাখিয়ে নেব। আপনারা যে কোনো মাছের করতে পারেন। ও আজ রুই মাছ নিয়ে এসছে, তাই আমি রুই মাছ দিয়ে বানাচ্ছি। আর এই রেসিপিটা যে কোনো মাছ দিয়েই ভালো লাগবে, কিন্তু রুই কাতলা হলে বেশি ভালো লাগে। আমি ভালো করে লবণ মাখিয়ে নিলাম। চলুন এবার রান্নার দিকে যাই। আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। প্রথমে চলুন একটা ভাজা মশলা তৈরি করে নেই। আমি 5টা শুকনো লঙ্কা দিয়েছি। তারপর দেব সর্ষে। লঙ্কা আর সর্ষেটা আমি ভেজে নেই। এবার দেব কিছুটা পোস্ত। সর্ষে, লঙ্কা, পোস্তটা আমি তেলে ভালো করে ভেজে নিলাম। বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নেব। এদিকে আমি মশলাটা ঠান্ডা হতে শিলনোড়ায় বেটে নিয়েছি। এইবার আমি মাছটা ভেজে নেব। কড়ায় আর একটু তেল দিয়েছি। তেলটা গরম হতে হতে আমি এদিকে মাছে হলুদ মাখিয়ে নেব। তখন লবণ মাখিয়েছিলাম, এখন হলুদ মাখিয়ে নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে আমি একে একে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এই রেসিপিটির জন্য মাছ খুব বেশি লাল লাল করে ভাজবো না, হালকা করে ভাজবো। হালকা করে ভাজলে জুসি ভাবটা থাকবে, খেতে বেশি ভালো লাগবে। আমি মাছ ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। একইভাবে আমি লেজা মুড়াটাও ভেজে নেই। লেজা মুড়াটাও ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওই তেলেই আমি পেঁয়াজ বাটা দেব। আমি আগে থেকে পেঁয়াজ বেটে রেখেছিলাম। পেঁয়াজটা বেটে দিলে খেতে বেশি ভালো লাগবে, গ্রেভিটা ভালো হবে, তাই আমি শিলনোড়াতে পেঁয়াজ বেটে নিয়েছিলাম। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবার আমি আদা রসুন বাটাটা দেব। 2 মিনিট এবারে আমি ভালোভাবে ভেজে নেই, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। আদা রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবার আমি হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়োটা দিয়ে একটু নেড়ে নিলাম, এতে করে কালারটা ভালো আসে। আর দিলাম কাশ্মীরি রেড চিলি। এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, কালারের জন্য শুধু কাশ্মীরি রেড চিলি দিলাম। তারপর দিলাম যে আমি তেলে ভাজা মশলাটা ভেজে বেটে রেখেছিলাম শিলনোড়াতে, সেই ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে জল দিলাম। জল দিয়ে এবার ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব কিছুটা সময় ধরে। সরষার যে একটা ঝাঁঝ থাকে, তেলে ভেজে নেওয়ার জন্য ঝাঁঝটা একটু কমে গেছে, কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে যাবে, অসাধারণ লাগে খেতে। আর পরিমাণ মতো লবণ দিলাম। আপনারা একবার এইভাবে বানিয়ে দেখুন, খেতে অসাধারণ লাগে। মশলাটা কষাতে কষাতে তেল ছেড়ে গেছে। এখন আমি কম করে একটু চিনি দিলাম, খুব সামান্য পরিমাণ দিলাম। চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দেখুন মশলা থেকে পুরো তেল ছেড়ে গেছে, আমার মশলা ভাজা হয়ে গেছে। আর কালারটাও কত সুন্দর এসছে, পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে মশলা। এইবার আমি জল দিয়ে দিলাম। জল খুব বেশি দেব না, এটা যেহেতু গ্রেভি টাইপের হবে তাই জল কম দিলাম।
ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ সিম আঁচে রান্না করে নেব। দেখুন আমি সিম আঁচে রান্নাটা করে নিয়েছি। কি সুন্দর গ্রেভি গ্রেভি হয়ে গেছে আর রান্নাটাও হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখতে কতটা লোভনীয় হয়েছে, কালারটাও কত সুন্দর এসছে। এবার গ্রেভি গ্রেভি হয়ে গেছে, এই গ্রেভিটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। প্লিজ বন্ধুরা, রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।